দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা, নাব্য সংকট, জেটি স্বল্পতা, বড় ড্রাফটের জাহাজ ভিড়তে না পারা, পণ্য পরিবহনের দুর্ভোগ আর রাজস্ব প্রদানে হয়রানি সহ নানা সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। এ অবস্থায় সক্ষমতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে সোমবার খুলনায় বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করে কর্তৃপক্ষ। প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম। সভায় নিয়মিত ড্রেজিং না হওয়ায় বড় জাহাজ ভিড়তে না পারা, চিংড়ি রপ্তানিতে জাহাজ সংকট, সরু ও বেহাল সড়কে পণ্য পরিবহনের সমস্যা এবং অতিরিক্ত রাজস্ব এবং তা পরিশোধে হয়রানির অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। আমাদের বলে যে 10 মিটার আমাদের সক্ষমতা, এখন ওই জায়গায় আপনাদের চার্টেড ড্রাম হচ্ছে 6 মিটার। চার্টেড ড্রাম 6 মিটার হলে আপনি 7.8 মিটারের জাহাজের বেশি আপনি এখন মোংলা বন্দরে ঢুকাতে পারবেন। ওখানে ব্যাংক নাই, বিমা নাই, শিপিং এজেন্টের অফিস নাই। চিটাগাংয়ে একটা কন্টেনারের ভাড়া আর মোংলা পোর্টের কন্টেনারের ভাড়া 1200 থেকে $1500 ডিফারেন্স, অর্থাৎ আমাদের বেশি দিতে হয়। ওয়াই? মোংলা বন্দরের কাস্টমসে দুর্বৃত্তায়ন চলছে অভিযোগ করে কঠোর হুঁশিয়ারি দেন নৌ পরিবহন মন্ত্রী। মোংলার কথা যখন শুনি মনে হয় যে ওখানে কাস্টমসের নামে দুর্বৃত্তরা বসে আছে। স্টেট বলতে চাচ্ছি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হয়ে দুর্বৃত্তায়ন করার কোনো সুযোগ নেই। জ্বালানি সংকট নিরসনে মোংলায় FSRU স্থাপন বা LNG আমদানির পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। একটা সার্ভে প্রাথমিকভাবে ধারণা করতে পারি। আমার কাছে মনে হচ্ছে FRSU যেটা আছে, FSRU যেটা আমরা স্থাপন করতে যাচ্ছি LNG, সেটা মোংলা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা এই প্রকল্প গ্রহণ করব। এর আগে চীনের সঙ্গে নতুন চুক্তির আওতায় মোংলা বন্দরের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। মোংলা বন্দরে দুটি কন্টেইনার টার্মিনাল স্থাপন করা হবে। আমরা আশা করছি এই কন্টেইনার টার্মিনালটি প্রতিষ্ঠিত হলে এবং শীঘ্রই আমরা আশা করছি এর কাজ শুরু হবে এবং এই কন্টেইনার টার্মিনাল দুটি প্রতিষ্ঠিত হলে আমাদের মোংলা বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং আরও বেগবান হবে। সভায় জানানো হয় সবশেষ অর্থ বছরে মোংলা বন্দরে 47 কোটি টাকা লাভ হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।